আসসালামু আলাইকুম। আসলে আজকের দিনে আমরা ভালো নেই। কেননা আমাদের কালকে যে ঘটনা ঘটে গেছে, বিমান দুর্ঘটনায় আমাদের ঢাকা উত্তর একটা স্কুল অ্যান্ড কলেজে। আসলে তো অনেক মর্মান্তিক দুর্ঘটনা, অনেকেই শহীদ হয়েছেন। শহীদের প্রতি জানাই আমরা শ্রদ্ধা। আর যারা আহত হয়েছেন তাদের প্রতি তাদের সুস্থ কামনা করছি। এবং এই নিয়ে আমার ভিডিও আসলে আমি কালকেই করতাম, কিন্তু আসলে আমি খুবই মনটা খারাপ ছিল। কি বলবো, ভাষা ছিল না বলার। আর আজকে আমাদের সারাদিন দেখলাম অনেকেই অনেক পোস্ট, অনেকে অনেক ইয়ে করছে, কিন্তু যে আমাদের সবাই দিক থেকে সবাই দায়িত্ববান হতে হবে। কেননা আমাদের দেখেন, সাধারণ আমরা কি বলবো, মানে আমাদের ইয়ে থেকে রিক্সা ড্রাইভার থেকে আমাদের টপ লেভেল থেকে আমাদের যে একটা মানুষের ইয়ে, যেমন 10 টাকা ভাড়া, 100 টাকা একটা প্রাইভেট সিএনজির ভাড়া। দেখলাম ফেসবুকে 1,000 টাকা পর্যন্ত। এটা কি কথা? একটা প্রাইভেট কার মানুষে নিয়ে যায় না। আর ভাই, আপনাদের এরকম একদিন এরকম ঘটনা ঘটতে পারে, আপনাদের তো সন্তান হতে পারে। এটা কারা? এটা তো আমাদেরই ভাই বোন, এরকমই। তারা শিক্ষিত পড়ালেখা করে আপনাদের মতন তো একদিন চাকরি করবে। আজ অনুকূলা প্রাঞ্জলি গেল। যাক, আল্লাহ পাক সবাইকে ব্যস্ত নসিব করুক। আর যারা অসুস্থ আছে তাদেরকে অতি দ্রুত সুস্থ করে দেব, এই কামনাই করি। আজকে মেন বিষয় হলো যে আমাদের প্রাণকেন্দ্র ঢাকা সচিবালয় কেন্দ্র যে দুর্ঘটনা ঘটল আবার আজকে এই শোকাহত দিনের সময়। আসলে আমাদের শিক্ষামন্ত্রী উপদেষ্টা মহোদয়ের সে না বলাতে, যেমন আমাদের এসসি পরীক্ষা আজকে ছিল, তো কাল শোক দিবস, শোক শোক দিবস না, শোক পালন করবে আজকে আমাদের মাননীয় উপদেষ্টা বলছিলেন। কিন্তু ওনারও তো এটা বলার দরকার ছিল, উপদেষ্টা বলার দরকার ছিল যে এসএসসি পরীক্ষা অফ থাকবে। কিন্তু সে বলছে কখন? অনেক রাত, তখন তো সবাই ঘুমিয়ে গেছে। কিন্তু আমাদের ছাত্র ভাইরা তো সকালে চলেই গেছে, এটা কেউ নিউজ পায় নেই। তারপরে যাক। আর আমাদের ছাত্র ভাইয়েরা তোমরা যেটা করছো, আসলে আমার মনে হয়, আমার মতে এটা তোমরা ঠিক করোনি। তোমরা আন্দোলন করছো বা দাবি করছো, দাবি জানাইছো, পদত্যাগ করতে হবে, এটা তো আমরা একমত হব। কিন্তু তোমরা যে সচিবালয় প্রাণ কেন্দ্রে ঢুকে গেলা, ঢুকে যে গাড়ি ঘোড়া ভাঙলা, এটা কি আসলে ঠিক হয়নি। এই কারণে ভিতরে ঢোকার কারণে কিন্তু তোমাদের উপর আইন শৃঙ্খলা বাহিনী যে এটা রক্ষা করতে হবে, তাদের দায়িত্ব, তাদের কর্তব্য, এটা করতেই হবে। যদি নাও করে মানুষের কথা শুনতে হবে, যদি করে তাহলে তোমাদের কথা শুনতে হবে। তো যাক, এখন অনেকে অসুস্থ, আহত হয়েছে। আর আসলে হয়তো আমার ভিডিওটা আমি ঠিক মতো বলতে পারিনি, হয়তো কোনো বলার মধ্যে ভুল হতে পারে। তো সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন। আর সবাই ভালো থাকবেন, আমাদের প্রবাসের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।